হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে প্রথমে কথা বলবো রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাতের কিছু এক্সক্লুসিভ আপডেট আছে, সেটি নিয়ে প্রথমে আলোচনা করি। রঘু ডাকাতে ইদিকা পল থাকতে চলেছে এবং তার সাথে সোহিনী সরকারও থাকতে চলেছে অ্যাক্ট্রেস হিসাবে। এবং কে কি চরিত্রে অভিনয় করবে সেটা এখনো জানা যায়নি, কিন্তু এনারা এই ছবিতে থাকতে চলেছেন। এবং এটি যখন দেবদা যখন এটি অ্যানাউন্স করে, তখন সেখানে আবার নিচে একটা জিনিস লেখা আছে যে আরো বড় সারপ্রাইজ ওয়েট করছে যখন অ্যাক্টরদের নাম অ্যানাউন্স করা হবে। মানে অলরেডি একটা খবর তো আছে যে অনির্বাণ ভট্টাচার্য থাকতে চলেছেন, তার সাথে আরো কেউ বড় নাম থাকেন কিনা সেটা দেখার বিষয় হবে। দেখা যাক কি হয়। এবং নেক্সট যে বিষয়টির উপর কথা বলবো, শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে। বরবাদ সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে মুম্বাইতে। প্রায় পুরো ছবিটির শুটিং মুম্বাইতে হয়েছে। এখন তার এডিটিং এর কাজ চলছে কলকাতাতে। শোনা যাচ্ছে যে বরবাদ সিনেমাতে একটা আইটেম সং থাকতে চলেছে, যেটি নুসরাত জাহান সেই আইটেম সঙ্গে থাকতে পারেন। এখন দেখা যাক, কারণ শাকিব খানের এর আগের ছবি তুফানেও একটা যে গান ছিল মিমি সাথে, সেটি হিট করেছিল। এখন দেখা যাক নুসরাত জাহান এর সাথে শাকিব খানের কেমিস্ট্রি কিরকম হয় এবং সত্যিকার নুসরাত জাহান থাকেন কিনা আইটেম সঙ্গে। তো এই ছিল আজকের আপডেট। আপনাদের কি মতামত এই আপডেট গুলিকে নিয়ে প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।